আসসালামু আলাইকুম। মসজিদে নববীর প্রবেশপথ। এই পথের ভেতর দিয়েই মসজিদে নববীতে প্রবেশ করতে হয়। এটি অনেক মনমুগ্ধকর ও সুন্দর। দেখতে থাকুন মসজিদে নববীর ভিতরের অংশ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। মসজিদে নববীর ভেতরের অংশ। এখানে মক্কা থেকে মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য হাজী সাহেবেরা এসে থাকে। এটি মুসলমান জাতির জন্য মক্কা শরীফের পরেই একটি পবিত্র স্থান। এই স্থানে হাজিরা আসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য। এটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। যে সবুজ মিনারের যে সবুজ অংশটিকে দেখছেন, এর ভেতরেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। হাজী সাহেবেরা এখানে আসেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য। মুসলমানদের এখানে আসলেই অবশ্যই কবর জিয়ারত করতে হবে। এটি মুসলমানদের জন্য বাধ্যতামূলক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে আসার পরে এখানে কোনো মসজিদ ছিল না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই মসজিদ তিনি নিজেই তৈরি করেন। আর এই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী, যার বাংলা অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। অনেক হাজী সাহেবেরা এখানে আসার পর জমজম কূপের পানি সংগ্রহ করে। আসলে অনেকেরই জানা নেই, আশেপাশে অনেক পানির ব্যবস্থা আছে। আসলে সবগুলো পানি জমজম কূপের পানি নয়। ১ নম্বর গেটের পাশেই ৭ নম্বর ৮ নম্বর গেটের মাঝামাঝি অবস্থানেই জমজম কূপের পানির ব্যবস্থা করা আছে। সেখানে সকাল ৮টার পরেই সংগ্রহ করা যায়। অনেকে না বুঝেই নিয়ে থাকে। আর যেখানে জমজম কূপের পানি শুধু এক জায়গাতেই সাপ্লাই করা হয়, আর সেখানে আরবি ও ইংলিশে লেখা আছে জমজম কূপের পানি। তো সেখান থেকেই সংগ্রহ করতে হবে। হাজী সাহেবেরা যেন কষ্ট না পায়, রোদ বৃষ্টি যেন তাদের শরীরে এসে না পড়ে, সে কারণে বিশেষ এক ধরনের সৌদি সরকার এক ছাতার ব্যবস্থা করেছে। সেই ছাতা, আর অংশটি অনেক বড়, বৃহত্তর। হয়তো ভিডিওতে অনেক ছোট মনে হলেও এটি অনেক বড়। সারা বিশ্বের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ভাইরা এখানে আসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে, আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসব। যারা হজে আসবেন অবশ্যই হজের বিষয়ে পূর্বেই প্রস্তুতি নেবেন, এবং কিভাবে কবর জিয়ারত করতে হয়, কোথা থেকে কোথা যেতে হয়, সেই বিষয়গুলো ভালোভাবে ধারণা নেবেন। আমার পরের ভিডিও আসতেছে উহুদ পাহাড়, বিস্তারিত উহুদ পাহাড়ের বিষয়ে। আপনারা আমার সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিও আসতেছে উহুদের ময়দান, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৭৪ জন সাহাবী শহীদ হয়েছেন, সে বিষয়ে আরও বিস্তারিত ভিডিওতে পাবেন।